এতদিন আপনারা অনেক রকমের পনিরের রেসিপি খেয়ে এসেছেন। আজকের এই পনিরের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। যেমন টেস্টি তেমন হেলদি। চলুন বানিয়ে ফেলি। প্রথমে 250 গ্রাম পনিরকে এইভাবে পিস পিস করে কেটে নিয়ে কড়াইতে 2 চামচ তেল গরম করে কেটে রাখা পনিরগুলো দিয়ে ভেজে তুলে নিয়ে ওই তেলেতেই কেটে রাখা সবজি যেমন সিম, বিনস, গাজর, ক্যাপসিকাম, আলু আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে 70% মতো সেদ্ধ হয়ে যাওয়ার মতো ভেজে তুলে নিতে হবে সবজিগুলোকে। এরপর কড়াইতে হাফ চামচ তেল দিয়ে কেটে রাখা পালং শাকগুলোকে দিয়ে একইভাবে ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে 2 চামচ তেল গরম করে ওর মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 1 চামচ জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়ে ওর মধ্যে 1.5 চামচ আদা রসুন বাটা, কেটে রাখা টমেটো কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, চিনি, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা সবজি আর পালং শাক দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আবারও 2 মিনিট মতো ঢেকে রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মিক্স পালং পনির। গরম ভাত বা রুটির সঙ্গে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলের রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।